ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের ফতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের ফতুল জগত করলেন ও জালা রোজ হাসর করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলি বলা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলি বলা আমকাতে ফুটিল রবি নূরে মিন্নু রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ কার কার কাছে শান্তি লাগছে দুইটা হাত তুলে দেখান তো আল্লাহু আকবার নারে রিসালা নারে গাউসিয়া আলহামদুলিল্লাহ বলে আর জোরে আসলে কি সবাই শান্তি পাইছেন জিকিরটায় শুনেন ওয়াজের মজাটা ওয়াজটা সাজাইলে কি হয় এখানে আরেকটা পয়েন্ট আছে আমি আপনাদেরকে বলেছি প্রত্যেকটা পারসন কি ডবল পারসন
প্রত্যেকটা মানুষ কি ডবল? প্রত্যেকটা মানুষ কি ডবল? একটা দেহ, একটা আত্মা। দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো জায়গায় গেলেও পাওয়া যায়, যায় না? দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাওয়া, বড় হোটেলে যান, চা দোকানে যান, যেখানেই যান পাওয়া যায়। গরিবের ঘরে গেলে অন্ততপক্ষে একটু মুড়ি এবং চা পাওয়া যায়। এটা হলো দেহের খাবার। আর এই জান্নাতের বাগানে আসলে পাওয়া যায় রূহের খাবার। এটা যেই কোনো জায়গায় মিলে না। এই জন্য এই জান্নাতের বাগান আমার জীবনে বেশি বেশি প্রয়োজন। কথা কন না কেন? আল্লাহর জিকির করলাম, এরপরে জিকিরের আরেকটু আলোচনা করব। আপনারা কি গজল পছন্দ করেন সবাই? হ্যাঁ পারে? তাহলে আমি সুন্দর করে আমি একটু গাইবো, যদি দেখি আপনাদের প্রতিক্রিয়াটা পজিটিভ তাহলে আরো গাইবো। আপনারা আমার সাথে গাইবেন গজল? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আপনারা দুর্বল, গজল পছন্দ করেন না, তো আমি এত কষ্ট করে গায়ে লাভ আছে নিয়ে টেয়া দিয়ে সিরিয়াল দিয়ে শিল্পী খুঁজে পাওয়া যায় না, রেডি গাইতে চাইতেছে। আপনারা গাইতে পারেন? গাইতা? হ্যাঁ আচ্ছা, তো ওয়াজটা সারি দেখি আপনাদের মানসিকতা কেমন, পরে আবার গাবো। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে বন্ধুরে আমার বলতেছিলাম, জিকির এমন একটা নিয়ামত, এমন একটা ফজিলত। সায়েন্টিফিকদের গবেষণা এসেছে জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত বেশি বেশি করে জিকির করবেন, আপনার তত বেশি হার্ট বন্ধ শক্ত থাকবে, ভালো থাকবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আমার দিকে তাকান, প্রত্যেকটা মানুষ জবান দিয়েও জিকির করতে পারে, অন্তর দিয়েও করতে পারে, এবং জবান এবং অন্তর দুটো মিলে যে জিকিরটা করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহর হাবিব আর বলে দিয়েছে, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আরো বড় মজার খবর হলো, এই যে দেখেন আমি एग्जांपल দেই, আমার সামনে একটা ফুলের টব আছে না নাই? এটা কিছুদিন থাকার পরে ময়লা জমে কিনা? আরো জোরে বলেন জমে কিনা? এখনো জমা আছে। আমি আপনাদেরকে एग्जांपल বোঝানোর জন্য বলছি, জিকিরের বরকত বোঝানোর জন্য। এটা একটা ফুলের টব, সৌন্দর্যের জন্য আমরা বিভিন্ন দর্শনীয় জায়গায় রাখি, দৃষ্টিনন্দন করার জন্য পরিবেশটাকে, ঠিক কিনা বলেন? এখন এই যে এই টবের মধ্যে বন্ধু ময়লা যুক্ত হলো, আমি এই দিক দিয়ে মুছা দিই, কিন্তু কি হয়ে গেল? পরিষ্কার হয়ে গেল, ময়লাটা এখানে চলে আসছে, আসছে কিনা? বলে হুজুর এই एग्जांपलটার কারণ কি? কারণ আপনারা সাধারণ মানুষ সবাই সহজে বুঝলে ও তৃণমূল পর্যায়ের যে লোকাল মানুষ সবার পক্ষে বোঝা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? এই জন্য एग्जांपल দিলাম, এই টপ থেকে যেমন টিস্যুটা দিয়ে ময়লাটা পরিষ্কার করে ফেলে দিলাম, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু প্রত্যেকটা মানুষের মনের ঘরে ময়লা আছে, তার মানে পাপ আছে। কি আছে? পাপ আছে।